হইতেছে না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ। তোমাদের সুবিধার্থে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি। আমি লালবাগ রসনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্যচন্দ্র দাস। আমি নবম শ্রেণীর শিক্ষার্থীর উদ্দেশ্যে ত্রিকোণমিতি থেকে কিছু সমস্যার সমাধান করব। গত ক্লাসে ত্রিকোণমিতির সূত্রগুলি নিয়ে বিশদ আলোচনা করেছিলাম। ত্রিকোণমিতির 23টা সূত্র প্রতিষ্ঠা করে দেখানো হয়েছে। আজকে দেখাবো সূত্রগুলি কিভাবে প্রয়োগ করতে হয়। প্রথম সমস্যাটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা সমান আমার 1 প্রমাণ করতে হবে। 1 রাইট হ্যান্ড সাইডে 1 আছে, এটা লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সমান প্রমাণ করতে হবে। এটাকে একটা অবেদ করা যায়। তাহলে আমরা যে আগে সূত্র আলোচনা করেছিলাম সেই সূত্রগুলি থেকে এটা করার ব্যবস্থা করব। ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার করলাম? কোসেক থিটার সূত্র। কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার থিটা। তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে 1 নিচে লসাগু হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি হবে? এখানে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এবার এটা একটা যৌগিক ভগ্নাংশ। এটাকে আমরা যখন পরিবর্তন করব, এটা বোঝায় 1 কে এটা দিয়ে ভাগ। এখন ভাগের জায়গায় কোন চিহ্ন দিলে এটা উপরে যাবে, এটা নিচে থাকবে। এটা উপরে গেলে হবে সাইন স্কোয়ার থিটা, নিচে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার এখানে দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে যদি আমরা যোগ করি, তাহলে লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার। লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার। তাহলে এখানে থাকবে 1, এখানে হবে সাইন স্কোয়ার। কত হবে? এটা ভাগ দিয়ে রেজাল্ট আসবে, এটাই রাইট হ্যান্ড সাইডের সমান। তাহলে শেষে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সমান হয়ে গেল একটা সমস্যা। তাহলে আমাদের এখানে একটা সূত্র ব্যবহার হয়েছে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। যে সূত্রটা গত ক্লাসে বিশদে আলোচনা হয়েছিল, সেটা একটা সূত্রের প্রয়োগ আমরা কিভাবে দেখলাম। পরবর্তী সমস্যা
left hand side 1 by cosec A minus 1 minus 1 by cosec A plus 1 right hand side আছে 2 tan square অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এটা তাহলে আমরা এটাকে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে এখানে নিয়ে যাব তা আমরা এই অবেরটার দিকে লক্ষ্য করলে দেখব যে এটা বীজগণিতের সূত্রের সঙ্গে মিলে এমন একটা হবে এটা যদি এটা থেকে বিয়োগ করতে চাই তাহলে প্রথমে লসাগু করতে হবে লসাগু হবে কি cosec A minus 1 cosec A plus 1 এবার এটা দিয়ে ভাগ হর দিয়ে ভাগ দিয়ে দেব হর দিয়ে যখন এটাকে ভাগ করব এটা বাদ দিয়ে ফল হবে cosec A plus 1 তাহলে cosec A plus 1 আর 1 গুণ করলে হবে cosec A plus 1 মাইনাস এটা দিয়ে ভাগ করলে ফল হবে এটা cosec A minus 1 নিচে সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাহলে কি হবে cosec স্কয়ার A minus 1 স্কয়ার cosec A plus 1 minus cosec A plus 1 এটা কাটা যায় ও নিচে থাকবে cosec স্কয়ার A minus 1 উপরে 2 cosec স্কয়ার minus 1 is equal to cos স্কয়ার উপরে 2 তাহলে 2 into 1 by cot A whole square the 2 এটা কি থাকবে 1 by cot A that is tan square এটা রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেল left hand side is equal to right hand side proof তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে বীজগণিতের একটা সূত্র ব্যবহার হয়েছে এখানে cos স্কয়ার মাইনাস 1 is equal to cos স্কয়ার ব্যবহার করেছি এখানে একটা সূত্র ব্যবহার হয়েছে 1 by cot is equal to tan ব্যবহার করা হয়েছে এখানে তিনটা সূত্র শিক্ষার্থী বন্ধুরা এখানে তিনটা সূত্রের প্রয়োগ আমরা দেখলাম এই অঙ্কটা আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করছি left hand side tan theta plus sec theta whole square শিক্ষার্থী বন্ধুরা এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের যেতে হবে 1 plus sin theta divided by 1 minus sin theta কিভাবে এই নমুনা থেকে আমরা এই নমুনা যাব এটা লেফট হ্যান্ড সাইডে আছে এটা রাইট হ্যান্ড সাইডে আছে লেফট হ্যান্ড সাইড থেকে কিভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে যাব সেটা দেখব আমরা এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে সেটা হলো sin theta by cos theta এটা হবে 1 by cos theta লসাগু হবে cos theta এটা sin theta এটা 1 তাহলে উপরে হচ্ছে sin theta plus 1 whole square নিচে হবে cos square theta তাহলে এখানে এই যে স্কয়ারটা আছে স্কয়ারটা লবেও আছে হরেও আছে স্কয়ারটা ভাগ করে দিয়ে দিলাম তারপরে এটাকে যদি একটু সাজিয়ে লিখি 1 plus sin theta whole square নিচে লিখবো 1 minus sin square theta cos square এর বদল 1 minus sin square theta এটা একটা সূত্র cos square এর বদল 1 minus sin square এটা সূত্র তারপর লিখবো এটাকে 1 কে 1 whole square sin theta whole square আর এটা লিখবো 1 plus sin theta
হোল স্কয়ার। এবার আমাদের একটা বীজগণিতের সূত্র দরকার হয়ে গেল। উপরে দুটো বীজগণিতের সূত্র, উপরে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস হোল স্কয়ার সূত্র a প্লাস b, a that is 1, b that is sin theta, 1 plus sin theta, আর এখানে স্কয়ার মানে b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কাটা গেল 1 প্লাস sin theta 1 মাইনাস sin theta, এটা রাইট হ্যান্ড সাইডের সমান। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী বন্ধুরা, এখানেও কটা সূত্রের প্রয়োগ হলো? এখানে cos স্কয়ারের বদলে 1 মাইনাস sin স্কয়ার একটা সূত্র, তারপরে এখানে বীজগণিতের দুটো সূত্র, a প্লাস হোল স্কয়ার a মাইনাস হোল স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই ত্রিকোণমিতিতে যে 23টা সূত্র আছে, 23টা সূত্র প্রত্যেকটা অঙ্কের ভিতরে কোনো না কোনো সূত্র আমরা ব্যবহার করতে পারতেছি অভেদগুলি প্রমাণ করার জন্য। আরেকটা অভেদ আছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রায় সময় পরীক্ষায় পাওয়া যায়,